যুক্ত রয়েছেন, সেখানে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি ধারাভাষ্য শুনতে পারছেন এবং খেলা দেখতে পাচ্ছেন বিসিবি প্রেসিডেন্টস কাপের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুর থেকে। নাজমুল একাদশ বনাম তামিম একাদশ। এবারে চেঞ্জ ইন বোলিং, তামিম ইকবাল কিন্তু শাফলিং হিজ বোলার্স। আমরা মুস্তাফিজ থেকে একটি ওভার দেখেছি, শরীফুল থেকে দুটি ওভার দেখেছি, খালিদ আহমেদ থেকে একটা ওভার দেখেছি, এখন মাহিদিকে আনা হয়েছে। সো স্পিন ইনটু দি অ্যাটাক। মাহিদি 3টি ওভার বল করেছেন, মাত্র 9টি রান দিয়েছেন এই 18 বলে, একটি গুরুত্বপূর্ণ উইকেটও উনি পেয়েছেন। সো উইকেটের খোঁজে তামিম ইকবাল ব্যাটসম্যানদেরকে সেটেল করতে দিতে চাইছেন না। আপনি যেটা বলছিলেন যে মুশফিককে দেখেই মনে হচ্ছে যেন অলরেডি সেটেলড। আফিফের কথাও আমি বলছিলাম যে দারুণভাবে তারা জুটিবদ্ধ এত আর্লিও। রাউন্ড দ্য উইকেট আফিফকে আলতো করে খেলা হলো, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, রান পাবেন না। সো তামিম চাচ্ছেনই না যে ব্যাটসম্যানরা সেটেল ইন করুক। অ্যাট দ্য সেম টাইম সমন্বয় আরেকটা ব্যাপার যে আগের ঠিক আগের ম্যাচটা এই দুজন ব্যাটসম্যান কিন্তু 131 রানের একটা পার্টনারশিপ করেছেন, 131 ঠিক আগের ম্যাচে। সো একটা মোমেন্টাম দুজনের কাছে এরই মধ্যে আছে এবং আজকে যে কন্ডিশনে তারা নেমেছেন, এমন একটা পরিস্থিতিতে নেমেছিলেন 27 রানে 3টা উইকেট। এর আগের যে ম্যাচটা তারা খেলেছেন এগেনস্ট মাহমুদুল একাদশ, সেই ম্যাচেও কিন্তু 31 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা জুটি হয়েছিল 100-র ওপর একটা জুটি হয়েছিল। 31 রানে পড়ার পরে 178 পর্যন্ত রানটা নিয়ে গিয়েছিলেন দু ব্যাটসম্যান এবং 147 রানের পার্টনারশিপ। এ কথা যখন বলছি, আরও একটা বাউন্ডারি, ভেরি গুড ব্যাটিং, খুব খুব ভালো ব্যাট করছেন। এবং ঠিক আগের পার্টনারশিপটাতেও কিন্তু কি অ্যাঙ্কারের রোলটা প্লে করেছিলেন আফিফ। তিনি কিন্তু আনফর্চুনেটলি রান আউট হয়ে তার সেঞ্চুরিটা মিস করেছিলেন, আজকে মনে হয় সেটা মিস করতে চান না, তাকে স্লটে দিয়েছেন। লুক অ্যাট দিস, স্লটে দিলে কেন কভার ড্রাইভ হবে না, খুব ভালো খেলেন সেটা। এবং গ্যাপ আছে, জাস্ট প্লেসমেন্ট, খুব জোরে মারেননি, আসতেও মারেননি, প্লেস করেছেন বলটাকে এবং গ্যাপটাকে ইউটিলাইজ করে দু ব্যাটসম্যান স্পেশালি আফিফ বাউন্ডারিটা তুলে নিয়েছেন। কংগ্রেচুলেশনস তাদের দুজনকেই, কারণ তারা 50 রানের পার্টনারশিপটাও করে ফেলেছেন এর ফাঁকে এবং আরও একটি রান, 27 রানে 3 উইকেট পড়ার পর দলীয় রানটা এখন 77, 3 উইকেটে। ভেরি ভেরি গুড ব্যাটিং। আগের ম্যাচের কথা বলছিলাম 147 রানের পার্টনারশিপে, সেখানে আফিফের ছিল 98 এবং মুশফিক তিনি আউট হয়ে করেছিলেন 52। সো যেহেতু অলরেডি তাদের মধ্যে একটা পার্টনারশিপ হয়েছে এই টুর্নামেন্টে, তারা রিদমে আছেন, একে অপরকে খুব ভালো বুঝতে পারছেন, খেলছেন, একে অপরের ডাকে কলে খুব কুইক রেসপন্স করতে পারছেন, সেটাই কন্টিনিউ হচ্ছে আজকে। অ্যাবসলুটলি ঠিক তাই। ওভার থেকে একটা বাউন্ডারি এসেছে, একটা সিঙ্গেল এসেছে, বাড়তি রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরও ফিল্ডটা পরখ করে নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিপ মিড উইকেট অঞ্চলে একটা ফিল্ডার রাখা হয়েছে মুশফিকের জন্য। দেখার অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থের ডেলিভারি, পাটা নিয়েই রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন। আরও একটি ডট বল, আরও একটি ওভারের সমাপ্তি। 20 ওভার শেষে 77, 3 উইকেট হারিয়ে তামিম একাদশ, দুঃখিত নাজমুল একাদশ। একুশ ওভার হাতে আছে দু ব্যাটসম্যানের। সো পার্টনারশিপটাকে আরও একটু ঠান্ডা মাথায় এগিয়ে নিতে হবে। স্ট্রাইক রোটেশনটাই বারবার মাথায় আসছিল যে স্ট্রাইকটা রোটেট করবেন দু ব্যাটসম্যান পার্টনারশিপটাকে বাড়ানোর জন্য। তারা কিন্তু বাড়তি আরও অনেক কিছু করছেন, তারা প্রত্যেক ওভারে লুজ ডেলিভারিগুলোকে বাউন্ডারিতে কনভার্ট করছেন এবং তারা রানটাকে বাড়াচ্ছেন। লাস্ট 3টা ওভারেই আমরা দেখেছি প্রত্যেক ওভারে একটি করে বাউন্ডারি এসছে। ভেরি ইম্পর্টেন্ট। খালেদ তার চতুর্থ ওভার নিয়ে আসছেন, সেকেন্ড স্পেলের সেকেন্ড ওভার। প্রথম স্পেলে 2টো ওভার করেছিলেন, আফিফের এগেনস্টে অফ স্টাম্পের বাইরেই বল করবেন, প্রিটি অবভিয়াস রান পাবেন না আফিফ। বারবার শটস অফার করছেন, বারবার কভারটাকে ইউজ করার চেষ্টা করছেন, কেনই করবেন না, কারণ ডিপ কভারে কেউ নেই, লং অফে কেউ নেই, দুজন ফিল্ডার শুধু তার সামনে আছে এবং তার পয়েন্টে একটা ফিল্ডার, থার্ড ম্যানে একটা ফিল্ডার এবং ডিপ পয়েন্টে একটা ফিল্ডার রাখা আছে। সো অবভিয়াসলি তিনি যদি সোজা ব্যাটে খেলেন, একটু অ্যাঙ্গেলে খেলেন এবং বলটা যদি স্লটে পান, লেন্থটাকে যদি একটু আর্লি জাজ করতে পারেন, তাহলে খুব ভালো হবে তার জন্য, বিকজ তিনি কভার ড্রাইভটা খুব ভালো খেলেন, হাওয়ায় ভাসিয়ে কিন্তু লং অফের ওপরেও খেলতে পারেন। আরও একটি রান, একই জায়গায় বল করবেন, অবভিয়াস, প্রিটি অবভিয়াস যে বোলার আসলে কি প্ল্যানিংয়ে বল করছেন। আরও একটি রান।
ইয়েস, আপাতত খানিকটা ইজি ব্যাটিং বলতে পারি, বা ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ভেরি ম্যাচিওর ব্যাটিং করছেন এক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুব এবং মুশফিকুর রহিম। অবশ্যই সিনিয়র পার্টনার, হয়তো তার সাথে কথাও বলছেন, ড্রেসিং রুমে বসেই সেই পরিকল্পনাটা হয়ে গেছিল। সো আনলেস কোনো একটা বাজে শট খেলে তারা উইকেটটা দিয়ে আসেন, বা কোনো এক্সট্রা অর্ডিনারি একটা ডেলিভারি আমরা খালিদ আহমেদ থেকে বা অপর প্রান্ত থেকে মাহিদির থেকে দেখতে পারি, আই থিঙ্ক দিস টু আর সেট ফর আ গুড পার্টনারশিপ। ডাউন দ্য লেগ সাইড ওয়াইড হবে, অ্যান্ড এরকম অতিরিক্ত সূত্রে রান আসলে কিন্তু, ওয়েওয়ার্ড বোলিং করলে কিন্তু ইটস ডেফিনেটলি নট গোইং টু হেল্প ইউর কজ। অলমোস্ট pretty similar field setup for both the batsmen, একজন ডানহাতি একজন বাঁহাতি। সো খুব কুইক ফিল্ডারদেরকে তাদের নতুন জায়গায় যেতে হয় যখন সিঙ্গেলটা নেন দু ব্যাটসম্যান, বাট একই রকম প্ল্যানিং নিয়ে দুজনের এগেনস্টেই বল করছেন বল বোলাররা, এবং অফকোর্স তামিম ইকবালের কোনো নির্দেশনা তো সেখানে থাকেই। আরও একটা কিছুটা বাউন্সার, কিছুটা লাফিয়ে উঠেছিল অন সাইডে, কিন্তু মুশফিক খুব ভালো খেলেন, এটাকেও সেই গ্যাপটাকে ইউজ করার চেষ্টা করেছেন। আরও একটি ডট বল, মাহাদি 4 ওভারে 14 রান দিয়েছেন, যিনি অপর প্রান্ত থেকে বল করছেন। আমরা বিপিএলে তাকে অসংখ্যবার পাওয়ার প্লেতে বল করতে দেখেছি, আজকেও করেছেন। খালেদের এটা চতুর্থ ওভার, সো আবারও স্পিন এবং পেস অ্যাটাক থেকে ব্যাটসম্যানদের আসলে একটু ট্রাবলে ফেলার চেষ্টা করছেন তামিম। একটা উইকেট লাগবে, মোস্ট ইম্পর্টেন্ট। আবারও লেগ স্ন্যাপের বাইরে, আবারও ফ্লিক করার চেষ্টা, মিস করেছেন। এবার অবশ্য অতিরিক্ত রান হবে না, বাট ভেরি গুড বল। অ্যাবসলুটলি, মানে কেয়ারফুল থাকতে হবে। এবার কিন্তু লেগ স্টাম্পটা খানিকটা এক্সপোজড হয়ে গেছিল মুশফিকুর রহিমের, সো এই জন্য কিন্তু আম্পায়ার অতিরিক্ত সূত্রে ওয়াইড সংকেতটা দেননি যে না, ইটস নট আ ওয়াইড বল, ইটস আ লিগাল ডেলিভারি। সো একটু কেয়ারফুল থাকতে হবে। আমি আগের ডেলিভারিটা নিয়ে একটু কথা বলতে চাই। একটা ব্যাক অফ আ লেংথ বল করেছিলেন খালেদ আহমেদ, এবং উনি কিন্তু ভালো বাউন্সও পেয়েছিলেন, এবং ঠিক তার জন্যই কিন্তু একটা শর্ট মিড উইকেট রাখা হয়েছে। অনসাইডের কথা বলছেন, অনসাইড ফেভার করেন মুশফিকুর রহিম। এবারে onto the legs, full length ডেলিভারি, স্টাইলিশ একটা গ্ল্যান্স করে দিয়ে একটি রান নিয়ে নেবেন মুশফিক। বাট ওই যে ব্যাক অফ লাইন ডেলিভারি, ওনাকে পুল করার জন্য একটা লোভনীয় অফার দেওয়া, ডিপ মিড উইকেট খালি রয়েছে, যে ঠিক আছে মিড উইকেটের উপর দিকে আপনি পাঠাতে পারবেন কিনা, তখন যদি হাওয়ায় মেরে ক্যাচটা উঠিয়ে দেন, সে আশায় রয়েছেন। বাট যেটা বলছি আমরা বারবার, যে খুবই পরিণত এবং ভালো ব্যাটিং করছেন এই দুজন। খুব ইন্টারেস্টিং যে উইকেট থেকে বাড়তি বাউন্স আদায় করেছেন, দুটো ওভার বল করেছেন, দুটো ওভারেই কিন্তু কিছুটা বাউন্স পাচ্ছেন খালিদ। সেটাকে যদি ক্যাশ আউট করতে পারেন, একটা বলে যদি চমকে দিতে পারেন ব্যাটসম্যানকে, অফ স্টাম্পের বাইরে একটা বল এক্সপেক্ট করছি, ব্যাটসম্যানকে এগিয়ে আসতে দেখে বডি লাইন বরাবর বলটা করলেন। ওভারটা শেষ হয়ে গেল 21 ওভারে 80, 3 উইকেটে নাজমুল একাদশ। সমন্বয় খুব ভালো একটা ওয়েদার, বৃষ্টি হয়েছে, আহ, খুব বেশি গরম না, এবং সুদিং একটা ওয়েদারে ক্রিকেট খেলার জন্য ডেফিনেটলি আদর্শ একটা পরিস্থিতি, একটা কন্ডিশন। সেটাকে আসলে কে কাজে লাগাবে ফাইনালে যাওয়ার জন্য, দুটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। খুব ভালো বোলিং, ব্যাটসম্যান চার্জ করছেন দেখেই উইকেট টু উইকেট বল করেছেন। হ্যাঁ, শুধু তামিমদের জন্য ডেফিনেটলি ডু অর ডাই, সেম থিং ফর দ্য নাজমুল 11। বাট নাজমুল একাদশের প্লাস পয়েন্ট যেটা, যে তাদের রান রেটটা অনেক ভালো, এতটা ভালো যে তারা যদি ডিসেন্ট মার্জিনে হারে সেক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে। স্কুপ করেছেন বটে, একটি রানের বেশি পাবেন না মুশফিক। যেটা বলছিলাম, নাজমুল একাদশ যদি হেরেও যায়, তারা চাইবে যে ফাইট করে হারতে, ক্লোজ কন্টেস্টে হারতে, যাতে রান রেটটা খুব বেশি এদিক সেদিক না হয়। সেক্ষেত্রে তারা হারলেও চলে যাবে ফাইনালে। অ্যাবসলিউটলি স্পট অন। মানে ইনফ্যাক্ট এই জন্যই হয়তো আমরা এই যে রেইন ইন্টারাপশনের পর যখন ফেরত আসলাম, তখন থেকেই কিন্তু ট্রাইং ডিফারেন্ট অপশনস তামিম ইকবাল, আক্রমণাত্মক ক্যাপ্টেন্সি, ইতিবাচক অধিনায়কত্ব আমরা দেখতে পাচ্ছি, বিকজ উইকেটস দরকার। এবারে অস্টাম্পের বল, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা। সো গোয়িং ব্যাক টু দ্যাট,
যে এর জন্যই বিকজ জিতলেও কিন্তু একটা বড় ব্যবধানে জিতলে সেটা তামিম একাদশের ফরে যাবে, সেটা দরকার। আরেকটা মানে গেম অফ আনসার্টেনটি, অনিশ্চয়তার খেলা, এবং অ্যাট টাইমস বেশ ফানি একটা গেম, বিকজ গত ম্যাচে মাহমুদুল্লাহ একাদশ খেলেছে তামিম একাদশের বিরুদ্ধে এবং তখন তাদের জয় দরকার ছিল, তারা জিতেছে। আজকে হয়তো মাহমুদুল্লাহ একাদশ চাইবে, তারা কি চাইবে যে তামিম একাদশ জিতুক, না রান রেটে মাহমুদুল্লাহ একাদশ এগিয়ে আছে? আমার মনে হয় মাহমুদুল একাদশের জন্য কমফোর্টেবল জায়গা হচ্ছে নাজমুল একাদশ যদি জিতে, তাহলে তখন রান রেটটায় তামিম একাদশ কিন্তু মাহমুদুল একাদশের থেকে বেটার পজিশনে। সো তখন একটা চান্স থাকে যে রান রেটটা কমে আসবে তামিম একাদশের, এবং মাহমুদুল্লাহ একাদশ উইল থ্রু ফর দ্য ফাইনাল। দুবার আউটসাইড এজ হয়েছে। আই ওয়াজ এক্সপেক্টিং একটা স্লিপ আসবে, আসেনি যদিও, ওভারটা খুব দ্রুত শেষ হয়ে গেল। তামিম ইজ ট্রাইং এভরিথিং। তিনি বৃষ্টির পরে যখন খেলা শুরু হয়েছে, তিনি 4জন বোলার ইউজ করেছেন সব মিলিয়ে, শরীফুল, মোস্তাফিজ, খালেদ এবং মাহেদি। আমার মনে হয় যে খালেদ এবং মাহেদিকে তিনি আরও একটা করে ওভার অন্তত অ্যাটলিস্ট করাবেন, এবং এই উইকেট জুটিটা, এই জুটিটাকে ভাঙার চেষ্টা করবেন। সেটা যদি না হয় তাহলে খুব কুইক আমরা চেঞ্জ দেখবো, এবং সাইফুদ্দিন হয়তো তখন চলে আসবেন, কারণ দু ব্যাটসম্যান শুধু উইকেটটাই বাঁচিয়ে রাখেননি, অ্যাট দ্য সেম টাইম তারা রানটাকে খুব দ্রুত বাড়িয়ে নিচ্ছেন। বৃষ্টির পরে খেলা হয়েছে, একটু অ্যাডভান্টেজ নিতে চাইবে বোলিং সাইড, সেটা কিন্তু তারা পারছে না, কারণ দু ব্যাটসম্যান খুব ভালো বল খেলছেন, খুব ভালো বল ব্যাটে আসছে, তারা গ্যাপগুলোকে ব্যবহার করছেন। এবার অবশ্য পেসে বিট করেছেন খালেদ, ইজ হ্যাপি ডেফিনেটলি। মুশফিককে পেসে বিট করার কিছুটা আনন্দ তিনি নিতেই পারেন। মুশফিক তিনি নিজেও হাসছেন বটে, মিস করেছেন, একটা কাট করার চেষ্টা করেছিলেন এবং রিস্কি বটে, একটা পয়েন্ট, একটা থার্ড ম্যান, একটা ডিপ পয়েন্ট। সো বলটা তিনি 3টা ফিল্ডারকে ফাঁকি দিয়ে বাউন্ডারিতে কনভার্ট করতে চাইবেন। সো ইটস আ চ্যালেঞ্জ, মানে বোলারও চাইছেন যে গো ফর ইট, ব্যাটসম্যানও বলছেন ওকে আমিও ট্রাই করি। সেটা হয়নি এই ওভারে, এরকম ঘটনা হয়তো আরও কিছুটা এক্সপেক্ট করবো। ইয়েস, শটস খেলাতে হবে এবং ব্যাটসম্যান যখন শটস খেলবে তখন কিন্তু বোলারদের একটা চান্স রয়ে যায়। এবারে মাছ অ্যাটাকিং ডেলিভারি স্টাম্পসের উপর, মিডলেন অফের উপরে আরেকটু ফুলার লেংথের ডেলিভারি, স্ট্রেইট খেলতে বাধ্য করলেন মুশফিকুর রহিমকে। আবারও ফিল্ড পজিশনে যদি চলে যায়, এখন আর গালিটা তার জন্য নেই, একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে বৃত্তের ভেতরে, একটা কাভার ফিল্ডার আছে, মিড অফ রয়েছে, মিড অন রয়েছে, মিড উইকেট একজন আছেন বৃত্তের ভেতরে, ডিপ স্কোয়ার লেগ রাখা হয়েছে, ডিপ থার্ড ম্যানে একজন আছে। সো হয়তো তাকে স্ট্রেইট খেলানোর চেষ্টা, ফুল লেংথে ডেলিভারি করে যে স্ট্রেইট খেলেন, স্ট্রেইট বাউন্ডারিটাকে টার্গেট করেন। দেখা যাক, এবার আবারও ফুল লেংথে ডেলিভারি, কবজির মোচরে ঘুরিয়েছেন, ফাইন লেগে ফিল্ডার রয়েছে তার মাথার উপর দিয়ে ছক্কা। মুশফিকুর রহিম ইজ ব্যাক উইথ আ 6। খুব ভালো শট, এত ভালো এক্সিকিউট করেছেন। দেখেছেন আগের বলটা উইকেট টু উইকেট করেছেন, একটু স্লো ছিল, তার নর্মাল যে ইউজুয়াল যে পেসটা তিনি ব্যবহার করেন তার থেকে একটু কম পেসে বলটাকে মিডল লেগের উপর রেখেছিলেন, এবং দ্যাট ওয়াজ ভেরি ইজি মুশফিকের জন্য, জাস্ট বলটাকে ঘুরিয়ে দিয়েছেন এবং এত জোরেও মারেন, স্টিল বলটা ফ্লাই করে চলে গেছে ফাইন লেগের ওপর দিয়ে। খুব ভালো একটা ছক্কা, মুশফিক পৌঁছে গেছেন কুইক 34। গুড কামব্যাক ডেলিভারি, অফ স্টাম্পের ওপরে কিছুটা লেন্থ ডেলিভারি। মুশফিক যখন দেখেছেন রিস্ক নেবার দরকার নেই, সো রানটা পাবেন না। অতিরিক্ত রান এসছে 8, 23তম ওভারের খেলা চলছে, 41 ওভারের ম্যাচ, যেটা বৃষ্টির কারণে কমে এসেছে 87, 3 উইকেটে নাজমুল একাদশ। মুশফিকুর রহিমের কথা যদি আসি, এত বৈচিত্র্য, এত শটস রয়েছে, প্লেইং অল অ্যারাউন্ড দ্য উইকেট, এত অপশনস, ব্যাক অফ লেংথ ডেলিভারি, ঠেলে একটা সিঙ্গেলের কথা ভাবছিলেন, ফিল্ডার রয়েছে সেখানে, so আপনি ফুল লেংথে ডেলিভারি করছেন, তাকে দিয়ে স্ট্রেইট খেলানোর চেষ্টা চাচ্ছিলেন যে উনি স্ট্রেইট শট খেলুক, মিড অফ ফিল্ডাররা বৃত্তের একদম জাস্ট লাইনের ওখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু না, উনি বললেন যে না, ফুল লেংথের ডেলিভারি, ফাইন লেগে ফিল্ডার আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো কি হয়েছে, টাইমিং ইজ অল, এই কারণে বিকজ খুব একটা জোরে খেলেননি, ফ্লিক অফ দ্য রিস্ট, এবং এত ভালো টাইমিং হয়েছে যে ফিল্ডার আসলে লাভ দিলেও সেটা ধরতে পারতেন না। দারুণ ব্যাটিং মুশফিকুর রহিম, 56 বলে 34। খুব ভালো বল, খুব ভালো প্লেসমেন্ট, কুইক একটা সিঙ্গেল ওভারের লাস্ট বল থেকে 23 ওভারে 88 ইনফ্যাক্ট 3 উইকেটে নাজমুল একাদশ।
সো মাহিদির কাছ থেকে আরো একটি ওভার, আগের ওভারটা ভালো মন্দ মিশিয়ে গেছে, খালেদের একটি ছক্কা কনসিড করলেও খুব ভালো কামব্যাক করেছেন উইথ কাপল অফ ডটস, এবং লাস্ট বল একটি সিঙ্গেল। মাহিদি টার্ন পাচ্ছেন না, কিন্তু স্কিড করানোর চেষ্টা করছেন বৃষ্টির পরে, উইকেটটাকে ইউজ করার চেষ্টা করছেন ইম্প্রোভাইজ করে হাওয়াতে, গ্যাপ শট। ওয়াও 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 ওয়াও, অ্যামেজিং শট মুশফিকুর রহিম। দেখে মনে হলো যে তিনি জানতেন বলটা কোথায় পড়বে, তিনি জানতেন বলটা কোথায় পড়বে, এক্স্যাক্টলি ওই পজিশনে গিয়ে জাস্ট অন সাইডটাকে ইউজ করলেন, এত বড় একটা গ্যাপ রয়েছে, অ্যামেজিং শট। ইয়েস, আমরা বলে থাকি যে রিডিং দ্য ব্যাটসম্যানস মাইন্ড, এই ক্ষেত্রে আসলে মুশফিকুর রহিম পড়ছিলেন যে মাহিদির মাথায় কি চলছে। অন সাইডে আপনি গ্যাপ রেখেছেন, আপনি অফ স্টাম্পের বাইরে বলটি করবেন, সাফল করে আগে ভাগেই কিন্তু অফ স্টাম্পের বাইরে চলে গেছিলেন। ফুল লেন্থের ডেলিভারি, সুন্দর করে স্কোয়ার লেগ অঞ্চলে গ্যাপটা পেয়ে গেছেন। আবারও দেখে নিলেন, এবার স্কোয়ার লেগের ফিল্ডারটাকে কিন্তু আরেকটু স্কোয়ার অফ দ্য উইকেট এনে রাখা হয়েছে। এবার রিভার্স সুইপ, গ্যাপ রয়েছে সেখানেও, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল থেকে ফিল্ডিং হবে, দুটো রান দ্রুত দৌড়াচ্ছেন মুশফিকুর রহিম। থ্রোটা একটু বেশি হাই হয়ে গেছে সেই অঞ্চল থেকে, আকবর আলী বলটা ধরতে পারলেন না। থ্রোটা আরেকটু বেটার হলে হয়তো আরেকটু জমজমাট অবস্থা হতে পারতো, বা দুটি রান নিঃসন্দেহে, একটি বল থেকে বাউন্ডারি, সেকেন্ড বল থেকে দুটি রান। আমার মনে হচ্ছে মুশফিকুর রহিম এখন এই ওভারটাকে টার্গেট করছেন, অন সাইডটা আবারও দেখে নিচ্ছেন, পরখ করে নিচ্ছেন। ওয়েল সেটেল, আপনি ওভারের প্রথম 2 বল থেকে যখন 6 রান তুলে নেন, ওয়েল সেটেল। এবার কিন্তু কুইকার জাতীয় ডেলিভারি, কোনো রকম টার্ন নেই, একটু জোরের উপরে ছেড়েছেন, একটি রানই পাবেন মুশফিক, পৌঁছে গেছেন 42 রানে, তার সঙ্গে আফিফের 23 রান। টানা পঞ্চম ওভার, যে ওভারটি থেকে একটি বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি তুলে নিয়েছেন দু ব্যাটসম্যান, টানা পঞ্চম ওভার। সো প্রিটি ক্লিয়ার তাদের কনসেপ্ট, তাদের আইডিয়া, প্রত্যেক ওভারে একটা করে বাউন্ডারি ওভার বাউন্ডারি তুলে নিতে হবে এবং সিঙ্গেলগুলোকে কন্টিনিউ করতে হবে। কিছুটা লাকি আফিফ, ব্যাটের ভেতরে কানায় লাগলেও একটি রান পেয়ে যাবেন। মাহিদি কিন্তু খুব ভালো ডেলিভারি করেছেন, ব্যাটসম্যানকে এগিয়ে আসতে দেখে একটু টেনে দিয়েছিলেন বলটা, আরও একটি রান। এই ওভার থেকে এরই মধ্যে 8 রান হয়ে গেছে, এখনো দুটো বল বাকি আছে। অ্যাবসলিউটলি ওয়েল ডেলড উইথ। আফিফ হোসেনের কিন্তু এখানে কেয়ারফুল থাকতে হবে, ওভার থেকে রান এসেছে সেটা বলছিলাম, ডাউন দ্য উইকেট এসেছেন, এবং সেটা দেখেই খানিকটা ফাস্টার ডেলিভারি, ব্যাটসম্যানকে ফলো করলেন মাহিদি, ওয়েল বোল্ড, বিপদ হতে পারতো। আরেকটা অপশন হচ্ছে, যখন ব্যাটসম্যান ডাউন দ্য উইকেট আসবে, আপনি যদি একটু ওয়াইড বলটা করে দেন, তখন কিন্তু একটা স্টাম্পিংয়ের সুযোগও তৈরি হতে পারে। সো এবার একটা ডিপ মিড উইকেট রাখা হয়েছে মুশফিকুর রহিমের জন্য, এবারে পুল করে দিয়েছেন বাকের সাথেই, প্লেইং উইথ দ্য লাইন অফ দ্য বল, ট্র্যাজেক্টরি অফ দ্য বল। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছেন, একটা সিঙ্গেল পাবেন, এবং এই ওভারে যেহেতু বাউন্ডারি এসেছে, রান এসেছে, নট থিঙ্কিং অফ আ রিস্ক। খুব ইন্টারেস্টিং যে টার্ন পেয়েছেন এই বলটাতে, প্রচুর টার্ন, যদিও ব্যাটসম্যান দেখেছেন বলটা এবং যথেষ্ট সময় পেয়েছেন বলটা টার্নের মুখে ব্যাটটাকে ইউজ করেছেন, কিন্তু তিনি উইকেট থেকে সবকিছু পারচেস করার চেষ্টা করছেন। লাস্ট বল আবেদন করেছেন, নিচে হয়ে যাচ্ছিল, সাড়া দেবেন না আম্পায়ার ডেফিনেটলি। ওভারের একটি বল শুধু ডট, বাকি সবগুলো বলেই রান এসছে। 24 ওভার শেষে 97, 3 উইকেটে নাজমুল একাদশ। আগের ওভারে ওভার বাউন্ডারি কনসিড করলেও এখনো খালেদের উপর বিশ্বাসটা আছে ক্যাপ্টেনের, এটা খুব জরুরি, খুব জরুরি। যখন একজন বোলারকে ব্যাক করেন ক্যাপ্টেন, বোলারও সেই বিশ্বাসটা পান যে ঠিক আছে, ফাইন, আই এম গেটিং অ্যানাদার চান্স, আরেকটা সুযোগ পেলাম, দেখি কি করা যায়, কাজে লাগাতে পারি কিনা। ফিল্ড সেটআপটার কিন্তু কোনো রকম নড়চড় নেই, যা ছিল 5 ওভার আগে এখনো তাই। দু ব্যাটসম্যানের জন্য একই ফিল্ড সেটআপ, একইভাবেই রেখেছেন তামিম ইকবাল। আর এ গুড ডেলিভারি, অন সাইডটা কিছুটা ওপেন আছে লেগ স্টাম্পের উপর, ইজি টু পিক, একটি রান পেয়ে গেছেন মুশফিক, পৌঁছে গেছেন 44 রানে, 6 শটস অফ অ্যানাদার 50, অলরেডি একটা 50 আছে, একটা 100 আছে, হি ইজ দ্য হাইয়েস্ট রান গেটার। এই ম্যাচে 50 হয়ে যাচ্ছে অলমোস্ট, রানটাকে কোথায় নিয়ে শেষমেশ দাঁড়াবেন জানি না। মুশফিক কিন্তু ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে সব ব্যাটসম্যানের থেকে তিনি যোজন যোজনে গিয়ে আছেন, সেটা শুধুমাত্র তার স্ট্যাট দিয়ে না, তার রান দিয়ে না, সেটা তার প্লেইং দিয়ে, তার খেলা দিয়ে তিনি এটা একটা জানান দিচ্ছেন যে আমি এখনো আসলে
অ্যাজ এ ব্যাটসম্যান অনেকখানি ডেভেলপড এবং অনেক ম্যাচিওর। খালেদ আহমেদ আবারও বাউন্স পাচ্ছেন, বেশ খানিকটা বাউন্স পাচ্ছেন, বাড়তি বাউন্স পাচ্ছেন খালেদ আহমেদ, একটা ইতিবাচক দিক উইকেটের পার্সপেক্টিভ থেকে এবং খালেদ আহমেদের পার্সপেক্টিভ থেকে। বেশ লম্বাটে এবং ভালো স্ট্রেংথ রয়েছে তার। খালেদ আহমেদের কেয়ারফুলি খেলতে হবে আফিফ হোসেন। আপনি মুশফিকের যে প্রসঙ্গটা বলছিলেন, অবশ্যই অবশ্যই এমনি মিস্টার ডিপেন্ডেবল খ্যাতিটা অর্জন করে নেননি, আমরা সবাই সেটা জানি। কিন্তু পাশাপাশি ইয়াংস্টার আফিফ হোসেন ধ্রুব যে তাকে কমপ্লিমেন্ট করছেন, সেটার জন্যও তাকে সাধুবাদ দিতে হয়। এবং এখানে মুশফিকের একটা রোলও রয়েছে, যখনই ওভার বিরতিতে তারা কথা বলছেন, প্রপার গাইডেন্সটা নিশ্চয়ই আফিফ হোসেন ধ্রুব পাচ্ছেন। হিউজ হিউজ আসলে প্লাস পয়েন্ট ফর ইয়াংস্টার লাইক আফিফ হোসেন ধ্রুব। 41 বলে 24 করে অপরাজিত রয়েছেন। এবারে পুল করে দিয়েছেন ক্যালিপসো স্টাইল, সামনে পাটা সরিয়ে সিঙ্গেল পাবেন যেহেতু স্কোয়ার লেগে ফিল্ডার রয়েছে। বাট সো স্টাইলিশ, দেখতে ভালো লাগে। এরপরে তাহিদ হৃদয়ের কথা আপনি বলছিলেন, ইরফান শুকুর রয়েছে, সেটিং দ্য প্ল্যাটফর্ম ফর দ্য রেস্ট অফ দ্য ব্যাটসম্যান। আমার তো মনে হয় অলরেডি সেট করে দিয়েছেন টোনটা, কি করতে হবে পরের ব্যাটসম্যানদের তারা জেনে গেছেন। আফিফ হোসেন ধ্রুব এই দুজন যখন লাস্ট ম্যাচে যে পার্টনারশিপে তৈরি করেছিলেন সেটাতে কি রোলটা প্লে করেছিলেন, 98 রান করেছেন, মুশফিক করেছেন 52। আজকে ঠিক অপোজিট, মানে পার্টনারশিপটা বিল্ড আপ হচ্ছে আবার দুজনের মধ্যেই, কিন্তু আজকে মুশফিক টানছেন সেটাকে। আফিফের কাজটা হচ্ছে স্ট্রাইকটা রোটেট করে বারবার ফ্রি ফ্লোয়িং এ থাকা ব্যাটসম্যানকে হেল্প করা। আরও একটি বল, ডট বল, 24 ওভার 4 বল, 1 শট অফ 100, অলমোস্ট 100, 3 উইকেটে। দুজন ব্যাটসম্যানের প্রত্যেকটা পরীক্ষায়, দুজনকে প্রত্যেকটা ম্যাচে একই পরীক্ষায় পড়তে হচ্ছে, খুব আর্লি উইকেটস পড়ছে। আমরা দেখেছি যে সৌম্য এবং নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন দুজনেই ফর্মে নেই। যে গতিতে ম্যাচটা এগুচ্ছে, আমার মনে হয় একটা টাইট ম্যাচই হবে। সেক্ষেত্রে নাজমুল একাদশের ফাইনালে যাওয়ার চান্সেসটা বেশি হাই। তারা যদি যায়, আমি খুব মুখিয়ে থাকবো আসলে সৌম্য এবং শান্তর ব্যাটের দিকে, কারণ দুজনই জানেন দুজনের অ্যাবিলিটি আছে এবং সেটাকে তারা ফাইনালে নিশ্চয়ই কনভার্ট করতে চাইবেন উইথ এ বিগ স্কোর। পুল করেছেন, 2 রান না, মুশফিক 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকবেন। ইয়েস, এবং তামিম একাদশ, নাজমুল একাদশ দুটি দলের ক্ষেত্রেই যদি বলি, একটা একটা কমন ফ্যাক্টর রয়েছে। নাজমুল একাদশের দলীয় মাইলফলক 100 রান পূর্ণ হলো, 149 বল লেগেছে তাদের 100 রান রিচ করতে। বাট বেশ ভালো গতিতেই তারা এগোচ্ছে, বিশেষ করে খেলা রিজিউম হবার পর থেকে। এবার সেই প্রসঙ্গে যদি ফিরি, যে দুটি দলের মধ্যে কমন ফ্যাক্টরটা হচ্ছে যে ওপেনিংটা ক্লিক করছে না পুরোপুরি। ল্যাটার অর্ডারের, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা আসলে দায়িত্বটা নিয়ে পালন করছেন এবং পরবর্তীতে তাদের ব্যাটিং গোজ ডিপ। তামিম একাদশের হয়ে আমরা দেখেছি মাহিদিকে একটা দারুণ নক খেলতে তাইজুলের সাথে জুটি করেছে। সো সেই ফ্যাক্টরগুলোও রয়েছে। এবং এই ক্ষেত্রে নাজমুল একাদশের ক্ষেত্রেও সেম, যে মুশফিক এবং আফিফ বেশ অনেকটা ধরে খেলছেন, তহিদ হৃদয় করেছেন। অস্টামের বাইরে দুর্দান্ত শট, কিন্তু কাভার পয়েন্ট অঞ্চলে ফিল্ডার রয়েছে, প্লেসমেন্টটা পাননি ঠিক মন মতো, তাই একটি সিঙ্গেল নিয়েই ওভারের সমাপ্তি হয়ে যাবে। 25 ওভার শেষে 101, নাজমুল একাদশের সংগ্রহ 3 উইকেট হারিয়ে। বাট টাইমিং দ্য বল ভেরি ভেরি ওয়েল, খুব ভালো দেখছেন বলগুলোকে আফিফ হোসেন ধ্রুব। বোলিংয়ে পরিবর্তন, মাহেদিকে সরিয়ে দেওয়া হয়েছে। শরীফুলের থার্ড স্পেল, 2 করেছেন ফার্স্ট স্পেলে, সেকেন্ড স্পেলে আরও 2, থার্ড স্পেলের দায়িত্ব পড়েছে শরীফুলের উপরে। আবারও উইকেটের খোঁজে বারবার বোলিংয়ে পরিবর্তন আনছেন ক্যাপ্টেন তামিম। ভালো একটা ডেলিভারি, খুব ভালো বল। শরীফুল ভেরি প্রমিসিং। এবারে টুর্নামেন্টে 4 উইকেট নিয়েছেন বলে বলছি না, যে মেজাজটা দেখাচ্ছেন, যে অ্যাগ্রেশনটা আছে তার, ফার্স্ট বোলারের একটা
মেজাজ, একটা অনুভূতি, ক্রিকেটটাকে লালন করা, বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ। মোস্তাফিজের পর আরও একটা বাহাতি বোলার যার উপর ভরসা করা যায়, যিনি ফিউচারে হয়তো কিছু দেবেন, এই আশ্বাসটা তিনি এই টুর্নামেন্টের মাধ্যমে দিয়ে চলেছেন। খুব ইম্পর্টেন্ট তার জন্য, কারণ এই টুর্নামেন্টের নিয়মই হচ্ছে যে স্কোয়াডে যারা আছে সবাই খেলবেন। সো মাঝখানে একটি ম্যাচ মিস করেছেন, আজকের ম্যাচে ক্যাপ্টেনের একটা উইকেট লাগবে। ভালো বল, উইকেট টু উইকেট, আরও একটা ডট বল। যেহেতু উইকেট আসছে না, খুব ইম্পর্টেন্ট ডট বলের পার্সেন্টেজ বাড়াতে হবে। যখন ডট বল বাড়বে তখন ব্যাটসম্যানরাও প্রেসারে পড়বেন। শরীফুল তার নতুন স্পেলে এসে অন্তত প্রথম 2 বলে সেই কাজটাই করেছেন। রাইটলি সো, বিকজ আপনি চাপ প্রয়োগ করতে হবে ব্যাটসম্যানদের উপর, সেই ইজি বাউন্ডারিটা যাওয়া যাবে না। এবং এখন পর্যন্ত মুশফিকুর রহিম এবং আফিফ হোসেন ধ্রুব যে কাজটা খুব ভালোভাবে করেছেন, প্রত্যেকটা ওভার থেকে একটি করে বাউন্ডারি বের করে নিয়েছেন। যখনই ওভারে আপনি একটি বাউন্ডারি বের করে নিতে পারছেন, বাকি 4-5টি বলে আপনার বাড়তি কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন পড়ছে না। শরীফুল আসছেন, ব্যাক অফ লেংথ, বাড়তি বাউন্স উনিও পাচ্ছেন। থার্ড ম্যানকে টার্গেট করছিলেন, সেদিকে পাঠাতে পারলেন না ধ্রুব। সো এই যে এই অ্যাটাকিং স্পিরিটটা রাখতে হবে বোলারদের, এই চাপটা, ইজি বাউন্ডারিটা দেওয়া যাবে না। এবং সেই দিকেই এখন লক্ষ্য তামিম ইকবালেরও। এই ক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুবর জন্য কাভার পয়েন্ট অঞ্চলে একজন ফিল্ডারকে রাখা হয়েছে, ডিপে থার্ড ম্যান রয়েছে, ডিপ ফিল্ডারগুলোর কথা বলছি, ফাইন লেগে, ডিপ ফাইন লেগে একজন রয়েছে এবং ডিপ স্কোয়ার লেগে একজন রয়েছে। বাড়তি বাউন্স পাচ্ছেন, সো স্কোয়ার অফ দ্য উইকেটই হয়তো খেলার চেষ্টা করবেন। সেই জায়গাটাই আটকানোর চেষ্টা আফিফ হোসেন ধ্রুবকে। শরীফুল আসছেন এবারে, ও হোয়াট আ শট, দুর্দান্ত অন ড্রাইভ, কাউ কর্নার অঞ্চল দিয়ে, ফিউ বাউন্সেস টু দ্য বাউন্ডারি, সুইট নয়েজ অফ দ্য ব্যাট, আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে 4টি রান। হোয়াট আ শট, ফুল লেংথের ডেলিভারি। আমরা বলছিলাম যে স্কোয়ার অফ দ্য উইকেট হয়তো খেলানোর চেষ্টা করবেন, কিন্তু খানিকটা ফুল অফ স্টাম্পের উপরে জাস্ট সামনের পাটা নিয়ে দৃষ্টিনন্দন একটা শট, পোজিং ফর দ্য ফটোগ্রাফার্স। অসাধারণ ওয়েল প্লেড আফিফ হোসেন ধ্রুব। 30 বলে 30 রানে পৌঁছে গেছেন এবং তার সঙ্গী সিনিয়র পার্টনার 64 বলে 45 করে মুশফিকুর আছেন। কিভাবে কামব্যাক করবেন শরীফুল? একটা বাউন্সার দিয়ে, ইয়েস, তাই দেখতে পেলাম, একটা শর্ট পিচ ডেলিভারি। যদিও খুব একটা গতি ছিল না, ব্যাটে বলে হলো না, কিপারে গেছে, ডট বল আবারও। ওভারের শুরুটা খুব ভালো ছিল, অনেকক্ষণ পর আমরা 3টা ডট বল দেখেছি। সো ব্যাটসম্যানের উপর প্রেশার ছিল, সেটাকে তিনি বের করার জন্য বাউন্ডারির প্রয়োজন ছিল, সবই হচ্ছে। বোলার আবার পরের বলটাই বাউন্সার দিচ্ছেন। কম্পিটিটিভ ক্রিকেট, ভেরি গুড ক্রিকেট। এই ওভারের 5 বল থেকে 4 রান, 4 ওভার 5 বল করেছেন শরীফুল, 25 রান দিয়েছেন, উইকেটলেস। আরও একটা শর্ট বল, আরও একটা ডট, 4টা রানই কনসিড করলেন। 26 ওভার শেষে 105, 3 উইকেটে নাজমুল একাদশ।